আসসালামু আলাইকুম। তো আমি এখন যে জায়গাটায় আছি এটা কিন্তু খুব পপুলার একটা জায়গা। আর আমার পাশে যাকে দেখছেন আমার ছোট ভাই সজল। তার কিন্তু চেনে না বাংলাদেশে এমন এমন লোক খুব কম আছে এখন। কিছুদিন আগে চিত্ত মিডিয়ার মাধ্যমে আপনারা কিন্তু সজলের পরিচয়টা জানতে পেরেছেন। সে মানিকপুর তার বাসা, জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে এই চমৎকার যে বাগানটা আছে এবং সেখানে সে কিন্তু বিভিন্ন প্রজাতির ফলের বাগান কিন্তু সে তৈরি করেছে। যার বাগানে মিয়াজাকি, তারপরে হচ্ছে কাটিমন, মালটা, গরুমতি আছে। তারপরে 12 মাসি কাঁঠাল, অনেক প্রকার গাছ। এগুলো আমি তো বলতে পারবো না, সজল আছে, সজলই বলবে। তো প্রথমত এখানে সামনে কাঠিমন আম আছে, তো আমি একটু আম খাই আসলে। এই আমাদের দর্শকদের একটু রিভিউ দেন। এটা কাঠিমন আম, 12 মাসি আম, এটা 12 মাসি আম। এটা যারা আমরা আম্রপালি খাইছেন, এই আম খাওয়ার পরে আম্রপালির নাম ভুলে যাবেন। আমি সিরিয়াসলি সজল এটা ভুলে যাবে। আপনার হচ্ছে আমাদের রূপালীতে মিষ্টি হয় 21 থেকে 22% আর কাঠিমনে আপনার 27 থেকে 28%। মানে বাংলাদেশে এখন সব ছাড়া বর্তমান মিষ্টি আম হচ্ছে এই কাঠিমন আম। এটা আপনার গাছে পেয়ে গেছে, এটা যদি 2-1 দিন ঘরে রেখে খাওয়া যায় এটা মিষ্টি হবে। আর এর বড় বৈশিষ্ট্য ভাই, এই আম পেকে যাওয়ার পরে আপনি ফ্রিজ বাদে 15 থেকে 20 দিন রাখবেন, এই আম পচবে না, নষ্ট হবে না। আচ্ছা, তো সজল যেই কথাটা বলছিল যে এই আমটা কিন্তু ফ্রিজে রাখা লাগে না, না রেখেও সংরক্ষণ করা সম্ভব। দেখেন কতটা সম্ভবময় আম। চল, যদি এই কাঠিমন আমের চারা নিতে চাই তাহলে কি আপনারা আসতে পারবে? হ্যাঁ, বা আমরা আপনার কাছে? আপনার বর্তমানে এখন যদি দর্শকরা আসে আমাদের বাগান পরিদর্শন করতে পারবে। এমনি কালারিং আম, লাল, বেগুনে, গোলাপি, হলদে, এরকম প্রায় 202 প্রকারের আম আমাদের বাগানের সরজমিনে দেখতে পারবে। আর দর্শকরা ফ্রি খাইতে পারবে, যাতে এই আমের সিজনের ভিতরে আসে। আর এখানে যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই লিচু আমার বাগানের, এই পেঁপে আমার বাগানের, এই পেয়ারা আমার বাগানের, কলা আমার বাগানের। আর আমাদের আপনার বেশিরভাগ হচ্ছে সিজন হচ্ছে আপনার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে। এটা বাংলাদেশ ইত্যাদি প্রোগ্রামও হয়েছিল কিন্তু আমার এখানে। হানিফ সংকেত স্যারের ভিডিও অনেকে দেখেছে। তারপরে আমাদের শাইখ সিরাজ স্যারের এবছর মালটা কমলার 197টা ভ্যারাইটি নিয়ে আমরা ভিডিও করেছি, সেই ভিডিও দর্শকদের দেখাইছি। তা যারা হলুদ মালটা, হলুদ কমলা দেখতে চান আপনারা আমাদের এখানে চলে আসবেন। আমাদের এখানে আসলে মালটা কমলারই 197টা ভ্যারাইটি আপনারা দেখতে পারবেন, আবার ফ্রি খাইতে পারবেন। আসলে এটা খুবই একটা মহৎ কথা বললো সজল। আমি অনেকদিন আগে একটা বাগানে গেছিলাম, সেই বাগানে আমাকে বলা হয়েছিল যে ভাই আসলে ফল ছিঁড়া যাবে না। তো আমি কষ্ট পাইছিলাম যে এত সুন্দর ফল হয়েছে আমার সামনে, একটা ফল মুখে দিতে পারলাম না। তো আমি আসার আগে, কিছুক্ষণ আগে, আরো ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে ছিল। কিছুদিন আগে ডিসি সাহেব ঘুরে গিয়েছে, ইউনো সাহেব আসে, এবং দেশ বিদেশের বহুত জায়গার লোক কিন্তু এখানে আসে। তারা আসার পরে কিন্তু এখান থেকে বাগান পরিদর্শন করে, চারা নিয়ে যায়, এখানকার যে ফল আছে তারা সেই ফলগুলো গ্রহণ করে। আসলে এত চমৎকার সজল, আমি আসলেই মুগ্ধ যে তোমার বাগানে আসার পর তুমি এত সুন্দর যে আপ্যায়ন করেছো, এতগুলো ফল আমি খেতে পারলাম, টেস্ট করে দেখলাম। আসলে এটা কিন্তু আমি ওই বাগানটাই পাইনি। আমি সেই বাগানটার নাম না বলি, হয়তো সেই সময় হয়তো আমাকে চিনতো না। যাই হোক, তো এইটা একটা মূল ব্যাপার। আর সজল যে কথা বললো, এখানে কিন্তু অনেক প্রকারের আম, কাঁঠাল, লিচু এবং সেই সাথে মালটা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভ্যারাইটিস গাছ কিন্তু এখানে আছে এবং এখানে ফল উৎপাদন হয়। আপনারা দেখে চারা সংগ্রহ করতে পারবেন। আর সজলে মনে হয় একটা নার্সারি আছে, সেটা বিষয়ে তুমি একটু বলতে পারো। হ্যাঁ, আমাদের আপনার হচ্ছে আমি মেন হচ্ছে 2009 সালে ফল দিয়ে শুরু করি। তা আমি মেন হচ্ছে আপডেট জাত সংগ্রহ করি। আমি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে ভ্রমণও করি। আপনার যেগুলো আমাদের বাংলাদেশের আবহাওয়াতে হবে, তারপরে যেগুলো আপনার সাধারণত কৃষি অফিসাররা বাংলাদেশ গবেষণা যেগুলো সাধারণ মানুষের হাতে উঠাই দেবে, সেই কাজগুলো কিন্তু আমরা করছি। সেইগুলো আমরা প্রথমে আমাদের জমিতে আমরা ট্রায়াল দিচ্ছি পরীক্ষামূলকভাবে, যে এটা রেজাল্ট আসছে সেটা বাণিজ্যিকভাবে আমরা চাষ করছি। আমরা এখন 555 প্রকারের ফলের বাগান করেছি, বিভিন্ন রকম ফলের। আর আমাদের কাছে দেশি বিদেশি 1300 রকমের ফলের চারা আছে। আমাদের টোটাল ফলের বাগান আছে 139 বিঘা। আর ছোট ছোট 5টা নার্সারি আছে আমাদের এখানে, একদম পুরা উন্মুক্ত। আর ভাই যেমন একটা কথা বললে যে একটা বাগানে গেছিল ফল খাইতে দেয় না, আর আমরা এবছরে শুধু মালটা কমলাই খাওয়াইছিলাম মানুষের 40 লক্ষ টাকা। ফল দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আর আমরা হচ্ছে তৈরি করি। তা ফল মানুষের খেয়ে কোনো সময় ফুরায় না। তা এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই, মানে বহুত মানুষ আমাকে বলে যে আপনি বাগানে টিকিট সিস্টেম করেন না কেন। তা আপনার প্রতি আমাদের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে মিনিমাম প্রতিদিন 400 থেকে 500 ভিজিটার আসে। আর এমনি প্রতিদিন সারা বাংলাদেশ থেকে কোনো না কোনো জেলার থেকে আমার এখানে ভিজিটার থাকে। আর এখানে আমাদের এই প্রজেক্টে আমাদের 12 মাস ফল পাওয়া যায়। এমনি ফল কোনো সময় ফুরায় না। আমাদের এখানে মেহমানদারি করার জন্য দোকান থেকে কোনো কিছু কিনে নিয়ে আসা লাগবে না, সজল, আমাদের এখানে বাগানের ফল দিয়ে মেহমানদারি করা যাবে। সজলকে একটু থামাই দিলাম। মাঝে তো এখানে মানে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী আসার কথা রয়েছে, তিনি হয়তো আসবে আপনার বাগানে খুব জি ভাই। শীঘ্রই, হয়তো আমার আশা হ্যাঁ, রাখি। কৃষিমন্ত্রী আমাদের শুক্রবারের ডেট ছিল, ওটা এটা ওনার ব্যস্ততার কারণের জন্য আমাদের ওই ডেটটা 19 তারিখে দিয়েছে।
যারা কৃষিমন্ত্রীর সাথে সরাসরি দেখা করতে চান, আপনারা 19 তারিখে আসলে আমাদের প্রজেক্টে কৃষিমন্ত্রীর সাথে দেখা করতে তরুণ পারবেন। প্রজন্মের জন্য আপনার বলার কি আছে? তরুণ প্রযুক্ত ভাই, এখন যারা শিক্ষিত বেকার আছে সবাই হয়তো চাকরির পেছনে দৌড়ায়, কিন্তু আমি বলবো যে না, এটা আপনারা ভুল করছেন। মানে বাংলাদেশ গভর্নমেন্টের এত অ্যাবিলিটি নেই যে প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের চাকরি দেবে। মানে শিক্ষিত হইলেই যে চাকরি করতে হবে, আমার এখানেই আমি প্রতি মাসে স্টাফ বিল দিয়ে হচ্ছে 5.5 লাখ টাকা, আমার 52 জন স্টাফ আছে। তা আপনার আলহামদুলিল্লাহ। যেতে হচ্ছে নিজে উদ্যোক্তা হন, দেখা যাচ্ছে দেশের আর্থিক চাহিদা পূরণ হবে, পাশাপাশি দেখা যাচ্ছে আপনি 5টা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। তা তরুণ উদ্যোক্তা যারা আছে তাদের আমি সার্বিক সহযোগিতা করব, পরামর্শ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার এখানে সরাসরি আসবেন, মানে কোনো টেনশন নেই, মানে আমি যে কোনো একটা গতি করে দেবো। ধন্যবাদ সজল ভাইকে, আসলে তার অনেক সুন্দর পরামর্শ কিন্তু সবার জন্য দিল। তো আপনারা যারা সজল ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান তারা কিন্তু আমার ক্যাপশনে অথবা স্ক্রিনের এই নাম্বারটা যোগাযোগ করবেন। সজল ভাই সবার জন্য আন্তরিক, সে কিন্তু বললোই সব কথা। তো তার কাছে পরামর্শ দিলে আপনারা ঠকবেন না। যারা নতুন কৃষক আছেন বা যারা এরকম আধুনিক চাষ করতে চান তারা আসলে কিন্তু সফলতা হবেন ইনশাল্লাহ। এবং তার কাছে চারা আছে, চারা সংগ্রহ করবেন এবং সেখান থেকে আপনাদের ভালো ফসল উৎপাদন হবে, এটা আমি আশা রাখি। ধন্যবাদ।